প্রচার সকাল 10টায় স্বীকার করতে পারবো, লুট প্রচার সকাল 10টায় স্বীকার করতে পারবো। তারপরে আমরা বললাম ঠিক আছে লুট প্রচারই করবো, যেহেতু লুট প্রচারই করুন। তার পরবর্তীতে আমরা সকাল 10টার পর রুগীকে অপারেশন থিয়েটারে ঢুকাইছি। ঢুকানোর পর রুগী অসুস্থ বেরোইছে, বাচ্চা অসুস্থ বেরোইছে, আমাদের কোনো কমপ্লেন নাই। পরবর্তী লুট প্রচার অপারেশন করার পর চলে গেল, আর পরবর্তীতে আসে নাই। আসার পর রুগী যেহেতু অসুস্থ হলো, ওই সময় লুট প্রচার দেখে কোনো কথা হলো নাই। তারপরে দেখা গেছে রুগীকে বললো রেফার করছে যে মামে সিং যেত, দেখা গেছে তার পরবর্তী রুগী মারা গেছে। আমার কথা যে রুগী যেহেতু সুস্থভাবেই অপারেশন থিয়েটার থেকে বের হয়েছে, বাচ্চাও যেহেতু অপারেশন থিয়েটার থেকে বের হয়েছে, তাহলে কেন রুগী মেললো, কেন রুগী মারা গেল? তারপরে আপনার রুগী মারা যাওয়ার পর রুগী বের হওয়ার পরে হসপিটাল তারামেলা হয়েছে, তাহলে কি এখানে সিন্ডিকেটের ব্যবসা হয়? এর আগেও 2টা রুগী মারা গেছে এখানে, কেন মারা যাবে? আরে কি ডাক্তার না কষাই? মা মারা গেছে আপনি বলেন ডাক্তারা বলতেছে রুগী নিয়ে আপনার বলো মানেছি ট্রেন থেকে রুগী বাইক করে দিয়ে আপনার সদর হাসপাতালে এনে গেছি, সদর হাসপাতালে এমআই করা হয়েছে। এমআই করা বলতে রুগীটা মারা গেছে। রুগী বাইক করে দেওয়া বলে কিছু গেট আপনার টাকা লাগাই দিয়েছে, কিছু গেট কেন টাকা লাগা দেয়? আমি রুগীরা ওটি করে দিয়ে আসলাম। ওটি করে দিয়ে আসার পরে রুগী সুস্থ, 5 মিনিট পরে বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার পরে ওখান থেকে একটা লিখিত নিয়ে আসে। আমরা জানি যে বাচ্চা দিলে একটা রিসিভ পায়, কিন্তু ওনারা ওর মায়ের সাক্ষ্য নিল, আমার সাক্ষ্য নিল। কেন সে সাক্ষ্য নিল? আমি তখন বললাম আমার রুগী কি অসুস্থ, রিসিভ করলে একটা লোক স্বাক্ষর করে, আর এত স্বাক্ষর হয় না। আপনি তো জোর করে সাক্ষ্য নিতেছেন কেন, কিসের জন্য? আমার রুগী কি অসুস্থ পাই না, এই না পেয়ে কোনো স্বাক্ষর দিলে আপনি খুশি হবেন? স্বাক্ষরটা দিলাম, দেওয়ার পরে উনি একটা ছেলে বের হয়ে আসছে। ছেলে বের হয়ে আসে বলে আপনি একটু ডাকে, আপনি তো ছেলের মেয়েটার কুকুর না আন্টিজি, আপনি সাহস আছে আপনি দেখেন। আমি যা দেখার পরে পেশেন্ট ওই একটা হাওদা ছিল এরকম করে চিপটা, ওইটা চিপটাছে, আপনি ধরে চিপ দেন। আমি কই না আমার রুগী তো মারা গেছে, তাহলে আমার রুগী তো তাহলে মারা গেছে, চিকিৎসা নেন। আমি তো চিকিৎসা করতে পারবো না, আপনারা কেন রেফার করতেছেন? এখন ডাক্তার চিকিৎসা নেন, আপনারা বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলছেন। আমার রুগী 30 মিনিটে কেন একটা রুগী মারা যায়? ভুল চিকিৎসার কারণে আমার রুগী মারা গেল। আমি ডক্টর লোককে একটু দেখতে চাই, যে অজ্ঞান গেল ওই লোকটাকে দেখতে চাই, এই কেবিনের মালিক যে ওই লোকটাকে দেখতে চাই। এর বিগত আগেও আরো 2টা রুগী এখান থেকে মারা গেছে। যে হসপিটালে কোনো ঠিক মতো লাইসেন্সই করতে পারে নাই, এরা ভুলভাল চিকিৎসার কারণে অনেক মায়ের বুক খালি হইতেছে। কিছুদিন আগে আরো 2টা শিশু বা বাচ্চা মারা গেছে, এদের ভুল চিকিৎসার কারণে, লুৎফর স্যারের কারণে। লুৎফরে সঠিক ডাক্তার হইতে পারে নাই, এ হলো কষাই। লুৎফর ডাক্তার আর সহকারী সহ তাদেরকে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা চাই। এবার কেয়ার হসপিটালে যে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা ঘটছে, আমরা সংবাদ পাওয়া মাত্রই পুলিশ এখানে এসেছি, আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। আমরা আইনগত ব্যবস্থায় প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা নিব, যে প্রকৃত অপরাধী তার আইনের আওতায় নিয়ে আসবো, সেই ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সাধারণ জনগণ যেন আমাদেরকে সহযোগিতা করে, এখানে যেন অন্য কোনো দুষ্কৃতিকারীর জন্য কোনো সুবিধা গ্রহণ করতে না পারে, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন।